নমস্কার বন্ধুরা, কৌশিক স্যারের ক্লাসরুম এ আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ঘরে বা অফিসে ছোটখাটো কারেন্টের সমস্যা লেগেই থাকে। আর একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ান হতে গেলে বা বাড়ির ছোটখাটো কাজ নিজে করতে গেলে সঠিক টুলস চেনাটা ভীষণ জরুরি। ভুল টুলস ব্যবহার করলে যেমন দুর্ঘটনা ঘটতে পারে, তেমনই কাজের ক্ষতি হতে পারে। আজকের ক্লাসে আমরা জানব এমন 10টি অতি প্রয়োজনীয় ইলেকট্রিশিয়ান টুলস সম্পর্কে, যা প্রত্যেকটি ঘরে এবং কারিগরের ব্যাগে থাকা বাধ্যতামূলক। চলুন শুরু করা যাক। ১. নিয়ন টেস্টার। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হল নিয়ন টেস্টার বা লাইন টেস্টার। লাইনে কারেন্ট বা ভোল্টেজ আছে কিনা তা পরীক্ষা করার জন্য এটি ব্যবহার করা হয়। এটি ব্যবহারের সময় অবশ্যই আপনার আঙুল টেস্টারের পেছনের মেটাল ক্লিপে ছোঁয়াতে হবে, তবেই ভেতরের নিয়ন লাইটটি জ্বলবে। ২. কম্বিনেশন প্লায়ার্স। সাধারণ ভাষায় একে আমরা প্লাস বলি, কিন্তু এর আসল নাম কম্বিনেশন প্লায়ার্স। কেন? কারণ এটি দিয়ে একসাথে অনেক কাজ করা যায়। তার কাটা, তারের ইনসুলেশন ছাড়ানো, তার শক্ত করে মোচড়ানো বা কোনো কিছু চেপে ধরার জন্য এটি একাই ১০০। মনে রাখবেন, এর হ্যান্ডেলের ইনসুলেশন যেন সবসময় অক্ষত থাকে। ৩. স্ক্রুড্রাইভার সেট। যে কোনো সুইচবোর্ড খোলা বা ফিটিংসের কাজের জন্য আমাদের প্রয়োজন স্ক্রুড্রাইভার সেট। মূলত দু ধরনের স্ক্রুড্রাইভার বেশি লাগে, একটি ফ্ল্যাট বা চ্যাপ্টা মাথার এবং অন্যটি ফিলিংস বা চারকোনা স্টার মাথার। সবসময় ভালো মানের ইনসুলেটেড স্ক্রুড্রাইভার ব্যবহার করবেন। ৪. ওয়্যার স্ট্রিপার। অনেকেই প্লাস বা দাঁত দিয়ে তারের ইনসুলেশন বা প্লাস্টিক কভার ছাড়ানোর চেষ্টা করেন, যা বিপজ্জনক। এর সঠিক সমাধান হল ওয়্যার স্ট্রিপার। এটি দিয়ে ভেতরের তামা বা অ্যালুমিনিয়ামের তারের কোনো ক্ষতি না করেই সেকেন্ডের মধ্যে ইনসুলেশন আলাদা করা যায়। ৫. ডিজিটাল মাল্টিমিটার। স্মার্ট ইলেকট্রিশিয়ানদের সবচেয়ে প্রিয় টুল হল ডিজিটাল মাল্টিমিটার। এটার কাজ বহুমুখী। এসি বা ডিসি ভোল্টেজ মাপা, কারেন্ট চেক করা, রেজিস্ট্যান্স মাপা কিংবা কোনো লাইনের কন্টিনিউটি, লাইন কেটে গেছে কিনা পরীক্ষা করার জন্য এটি ম্যাজিকের মতো কাজ করে। ৬. মেজারিং টেপ। কাজের নিখুঁত পরিমাপের জন্য মেজারিং টেপ বা ফিতে অত্যন্ত জরুরি। দেয়ালে কতটা উঁচুতে সুইচবোর্ড বসবে, কতটা লম্বা তার লাগবে, এই সবকিছুর সঠিক হিসাব দেয় এই টেপ। ৭. ইনসুলেশন টেপ। দুটি তার জোড়া দেওয়ার পর সেখানে কারেন্ট যাতে লিক না করে, তার জন্য আমরা ব্যবহার করি ইনসুলেশন টেপ। এটি কারেন্ট শক এবং শর্ট সার্কিট থেকে আমাদের বাঁচায়। সবসময় আইএসআই মার্কাড ভালো ব্র্যান্ডের টেপ ব্যবহার করা উচিত। ৮. ইলেকট্রিশিয়ান নাইফ। মোটা তার বা কেবলের ওপরের শক্ত জ্যাকেট বা কভার কাটার জন্য ইলেকট্রিশিয়ান নাইফ বা ফোল্ডিং ছুরি ব্যবহার করা হয়। এর ধারালো ব্লেড দিয়ে কেবলের এনামেল স্ক্র্যাপ বা পরিষ্কার করার কাজও করা যায়। ৯. বল পিন হ্যামার। দেয়ালে ওয়্যারিংয়ের ক্লিপ ঠোকার জন্য বা ক্যাসিং চ্যানেল বসানোর জন্য আমাদের লাগে একটি হালকা ও মজবুত বল পিন হ্যামার বা হাতুড়ি। ইলেকট্রিক্যাল কাজের জন্য কাঠের বা ফাইবারের হ্যান্ডেল থাকা হাতুড়ি সবচেয়ে নিরাপদ। ১০. হ্যান্ড ড্রিল মেশিন। ইলেকট্রিক ড্রিল মেশিন। আমাদের তালিকার শেষ টুলটি হল ড্রিল মেশিন। দেয়ালে হোন বা গর্ত করে রয়্যাল প্লাগ ঢোকানো, বোর্ড আটকানো বা সিলিংয়ে ফ্যানের হুক করার জন্য ড্রিল মেশিন ছাড়া কাজ করা অসম্ভব। তো বন্ধুরা, এই ছিল একজন ইলেকট্রিশিয়ানের ব্যাগে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি টুলস। আপনি যদি ইলেকট্রিক্যালের কাজ শিখছেন, তবে এই টুলসগুলো সবার আগে সংগ্রহ করুন। আর হ্যাঁ, কারেন্টের যেকোনো কাজ করার সময় মেইন সুইচ বন্ধ করতে ভুলবেন না। সুরক্ষাই সবার আগে। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসরুমকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।